ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে 11:10। দেখতেই পেলে পুজো করছিলাম, পুজো হয়ে গেছে। আর এখন একটু মুড়ি খাবো। আর মা আর বোন একটু পরেই আসবে, কারণ আজকে বাবার এক জায়গায় নেমন্তন্ন আছে, একটা ছাদ্য বাড়িতে নেমন্তন্ন আছে সেই মৌরিক গ্রামে। তো বাবা অলরেডি চলে গেছে 10টার সময়। বাবার ফিরতে ফিরতে সেই একদম মনে হয় বিকেল হয়ে যাবে, নাহলে সন্ধ্যেও হয়ে যেতে পারে, জানি না ঠিক। তো ওই জন্য ওরা দুজনে এবেলা এখানে খাবে, আমি রান্না করব। একটু পরেই ওরা আসবে, তারপরে মুড়ি খাবো। মুড়ি খেয়েই নিতাম, কারণ মা বললো আমি একটু আলু চচ্চড়ি করেছি, তোদের জন্য একটু নিয়ে যাচ্ছি। তো দেখবে মুড়ি দিয়ে তরকারি মাখি খেতে ভালো লাগে না বেশ, তো ওই জন্যে খাবো। আর আজকে লাঞ্চে হবে মাংস করব, আমি করব আজকের মাংসটা। আর আমার বরের জন্য ডিম আছে, ওর ডিমের কিছু একটা তরকারি ফরকারি করে দেবো। আর তারপর দেখা যাক আর কি করি। মেয়েটা এখানে পড়ছে, কারণ মেয়েটার আবার এই কালকে সোমবার, তারপরের সোমবার থেকে ফাইনাল পরীক্ষা স্টার্ট। এমনি এই সামনের সপ্তাহটায় কিছু খুচখাচ পরীক্ষা আছে, যেমন কালকে আছে জিকে, মোরাল সায়েন্স একসাথে দুটো, পরের দিন আছে হিন্দি, তারপরের দিন তো সরস্বতী পুজো। সরস্বতী পুজোর জন্য 2 দিন ছুটি দিয়েছে। আবার শুক্রবারে বৃহস্পতিবারে ক্লাস হবে, কোনো পরীক্ষা তো নেই, তাহলে যাওয়ার দরকার নেই। কারণ শুক্রবারে ড্রয়িং পরীক্ষা, শুক্রবারে যাবে, আবার সেই একদম সোমবার থেকে টানা মানে মেন পরীক্ষাগুলো শুরু হবে, তখন যাবে ফাইনাল পরীক্ষা। ওই জন্য এখন না বেশি আমি ভিডিও করতে পারছি না, তোমরা তো বুঝতেই পারছো। আর মেয়েটার একটু ফোনের দরকার পড়ছে, ফোনের মধ্যে একটু দেখছে পড়াগুলো, তো ওই জন্য আমি ফোন বেশি ব্যবহারও করতে পারছি না। তোমরা একটুখানি আমাকে তার জন্য ক্ষমা করে দিও। আমি মেয়েটার পরীক্ষা শেষ হয়ে গেলে আবার কন্টিনিউ যেরকম রোজ ভিডিও করতাম সেরকম করব। এখন ভিডিও একবারে বন্ধ করে দেবো না, কিছু কিছু করবো। ধরো 2 দিন করলাম, আবার 3-4 দিন করলাম না, আবার ওরকম এরমভাবে ভিডিও ছাড়তে থাকবো। তো সারাদিন আর কি কি করি তোমরা দেখতে থাকো। এখানে সব নিয়ে চলে এসেছি, এগুলো সব কুটে নিই, কারণ এখনই ঘড়িতে দেখতেই পাচ্ছ যে 11:20 বেজে গেছে। আর এই যে মেয়েটা পড়ছে, পরীক্ষা। অল দ্য বেস্ট, তোমরা সবাই ওকে বলে দিও অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দিবি। এখানে মুড়ি তরকারি দিয়ে মাখিয়ে নিয়েছি, তো চলো খেয়ে নিই। দেখতেই পেলে মুড়ি খাচ্ছিলাম, এই জাস্ট মুড়ি খেয়ে উঠলাম। আর ওরা মানে মা আগে চলে এসেছিলো, মা 11:30টায় চলে এসেছিলো, আর বোন এলো 12টার সময়। যেহেতু আজকে রবিবার জানোই, মাথা ফাথা ঘষে, ওই জন্য ওর একটু দেরি হলো। তো চলো তোমাদের একবার ওদেরকে দেখিয়ে দিই। মা এখানে বসে আছে, রসুন ছাড়াচ্ছে, মাকে একটা কাজ দিয়েছি, আমি এগুলো করে নিয়েছি। পেঁয়াজ কোচানো, তারপরে এই যে বেগুন খাসি হবে, বেগুনটা কুটেছি, আর ওইখানে আলুটা কুটেছি। এই যে বোন এখানে বসে আছে। আচ্ছা, চুলের স্টাইল শুরু হয়ে গেছে, দেখে নাও। কালকে তুই যেগুলো কিনলি, কালকেও সরস্বতী পুজোর জন্য কি কি কিনেছে বলে দে। কালকে আমি আমার জন্য একটা শাড়ি কিনেছি, মাকে একটা দিয়েছি, মা নিত না, জোর করেই দিয়েছি। আর মাকে দেয়া মানে আমি দিদি সবাই পড়তে পারো, মেজ দিদিও পড়তে পারো। আর তার সাথে আমি একটা জুয়েলারি কিনেছি, ব্যাঙ্গেলস কিনেছি, কাপ সেট কিনেছি, আর ভ্যালেন্টাইন্স ডে একটা গিফট কিনেছি আমার ভ্যালেন্টাইনের জন্য। তো সব কিছু তোমরা দেখতে পারবে আমার চ্যানেলে। আমার নাম হচ্ছে মিঠু প্রামাণিক, আমি আমার দিদি চ্যানেল থেকে প্রমোশন করে দিলাম। তো তোমরা যারা যারা এখনো দেখোনি, প্লিজ একবার ভিজিট করতে পারো, ভালো লাগবে। তো চলো, এখন ঘড়িতে বাজে 12:20, এবার রান্নাটা বসিয়ে দিই। আর মাথায় একটু আজকে হেনা করব, মাথায় হেনা করব। দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে মাথার চুলগুলো। এই শীতকাল ভোর করতে পারিনি অনেকক্ষণ ধরে। না গো, আমার এই লিভারের জন্য হচ্ছে, বহুত বাজে কথা বলে। ওই মা লাগিয়ে দেবে। চলো, আবার বেশি দেরি করব না, আবার রান্নাও করব। এটা লাগিয়ে তারপর রান্না। আর পেছনে যা যা সাউন্ড আসছে সেগুলো তোমরা একটু ইগনোর করো, ঘরে লোকজন থাকলে তো একটু আওয়াজ হবেই, তোমরা বুঝতেই পারছো। তো এখনকার মতো টাটা। এই যে এখানে মাথায় হেনাটা লাগাচ্ছি, সামনের দিকের চুলগুলো আমি একটু আয়না দেখে লাগিয়ে নিচ্ছি, পেছনের চুলটা মা লাগিয়ে দেবে। এই যে দেখো মা লাগাতে বসে গেছে, তো মা লাগিয়ে দিক। তারপরে মা বলল যে আমি ততক্ষণ বেগুন খাসিটা করে দিচ্ছি, ততক্ষণ তুই মাথাটা একটু ছাদে গিয়ে শুকিয়ে আয়। তো আমি এটা লাগিয়ে ছাদে গিয়ে শুকোতে যাব, তারপরে এসে মাংস রান্নাটা করব।
ছাদে এসছি, ছাদে রোদ্দুর আছে, মাথাটা একটু শুকনো করতে এসেছি। নিচে মা ওই বেগুন খাসিটা করছে আর আমি গিয়ে মাংসটা করব। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে মাই ফ্যানটা ঝেড়ে দেবে, কারণ ওই হাঁড়িতে ভাত বসিয়েছি তো হাঁড়ির ফ্যানটা আমি ঠিক ঝাড়তে পারি না। ওই জন্য আমাদের দেখো না গামলায় ভাত করি, কারণ আমি একবার সেই হাঁড়ির ফ্যান ঝাড়তে গিয়ে আমার হাতে ফ্যান পড়ে গেছিলো, আর সেই থেকে ভয়তে আমি আর হাঁড়িতে ভাত করলে ফ্যান ঝাড়ি না, মাই ঝেড়ে দেয়। আর মা ওই রান্নাটা করে নিক বলেছে, তোকে হয়ে গেলে তোকে ডাকবো, ততক্ষণ তুই একটু রোদ্দুরটা গিয়ে দাঁড়া। রোদ্দুরে না এলে না শুকনো হতে চাইবে না গো, তো ওই জন্যে একটু রোদ্দুরে দাঁড়িয়ে আছি। চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। এই যে ছাদ থেকে এই মাত্র আমি নেমে এলাম, এসে দেখি মায়ের বেগুনটা হয়ে গেছে, বেগুন খাসি। এই যে তো চলো এবারে আমি মাংসটা করে নিই। এখানে হচ্ছে ভাত, ভাত এখনো হয়নি, হচ্ছে। এখানে আমাদের ঘরের নায়িকা দাঁড়িয়ে আছে। মাংসটা আমি করতে যাচ্ছিলাম, মা বললো যে আমি করে দিচ্ছি। মায়ের হাতে করে দিল মাংস খাইনি, আজকে মায়ের হাতের মাংস। আজকে সবই মাই করছে, কারণ এতদিন বাপি সবসময় রান্না করে, বাপির হাতে খেয়ে খেয়ে একটা এ হয়ে গেছে, কিন্তু মায়ের হাতে রান্নাও ভালো। মায়ের হাতে, বাপির হাতে যেমন রান্না ভালো, মায়ের হাতে। আজকে বাপিকে মিস করছে। আজকে মায়ের হাতে রান্না খাবো। বাপি পৌঁছে গিয়ে ওখানে সাইড মনে করে একটু দিচ্ছি। হ্যাঁ দে, ভালো লাগে একদম দিয়ে। হলুদ আর দিতে পারবে, হলুদ। তুই গামছা গায়ে কি করছিস? কি করবো, মাথায় কলম লাগিয়েছি, পেছনে পিছিয়ে লেগে যাবে জামার মধ্যে। কাঁচা লঙ্কা দিয়েছি, দেবো কাশ্মীরি লঙ্কা দিবি তো, ওটা তো আর একটুখানি দে না লঙ্কার গুঁড়ো, কিছু আর না, কিছু ঝাল হয়, মুরগির মাংস ঝাল হয় তো ভালো। হ্যাঁ না তাহলে জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দিস নি? হ্যাঁ না আর দিস না, এই দেবো, নুন দেবো, এখন নুন দেবে। যে এখানে ঝোল ফুটছে টকবক করে, হয়েই এসছে, আর একটু বাকি। এই যে এবার সবার জন্য ভাত বাড়ছে, আমার বরের খাওয়া হয়ে গেছে, আমি বরের পাতিলে খেয়ে নেবো, আর ওদের তিনজনের জন্য বাড়ছি। আর মা ওখানে মাংসটা আদার করছে ওইদিকে রান্নাঘরে। চলো ভাতগুলো বেড়ে নেওয়া যাক। এই যে দেখতেই পাচ্ছ মাংসটা এখানে নিয়ে চলে আসা হয়েছে, তো চলো এবারে সবাই মিলে খেয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 5:30। এই একটু একটা জায়গায় যাচ্ছি আমরা তিনজনে মিলে, আমি, মা আর বোন। এক্ষুনি আবার চলে আসব, এসে তারপরে মা রুটি করবে, চা করব, অনেক কাজ আছে। আর মেয়েটার পরীক্ষা বলে কালকে পড়ছে মেয়েটা, তো চলো যাওয়া যাক। রাত্রিরে এসে আমি আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ তোমাদের তো দেখলেই কালকে এক জায়গায় গেছিলাম, একটা দরকারে গেছিলাম। তো তিনজনে, আমি আর মা আর বোন মিলে গেলাম, আর ফিরলাম যখন ঘরে তখন ঘড়িতে বাজে 9টা। তো বাইরে থেকেই আমরা রুটি কিনে নিয়ে চলে এসেছিলাম, মাদের জন্য রুটি কিনলাম আর আমাদের জন্য রুটি কিনে নিয়ে একবারে চলে এলাম। এসে আবার বেরিয়েছিলাম, মানে এসে একটুও বসিনি কালকে। আর যেহেতু আজ থেকে মেয়েটার পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, তো মেয়েটার পরীক্ষার জন্য মানে পড়বার জন্য কিছু কোয়েশ্চেন অ্যান্সার এতে দিয়েছিল ফোনের মধ্যে। এবারে আমি যখন ছিলাম না বাড়িতে, তো তখন মেয়েটাকে বলেছিলাম যে তুই ফোন দেখে পড়, তো ফোন দেখে ও পড়ছিল, তো জন্য ফোনটাও আমি নিয়ে যেতে পারিনি। ও ফোন দেখে পড়া, আমি বললাম যে তাহলে আমি বাইরে দিয়ে যখন আসবো তখন আমি জেরক্স করে নিয়ে আসবো। কিন্তু বাইরে দিয়ে যখন আসা, কালকে যেহেতু সানডে ছিল, সমস্ত জেরক্সের দোকান বন্ধ ছিল। তো এবারে কী করব, মেয়েটাও ফোন করে বলছে যে মা ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে, পড়তে পারছি না, ফোনটা গরম হয়ে যাচ্ছে। সত্যি ফোনটা এতক্ষণ ধরে যদি অন করে রাখে, ফোনের চার্জ তো শেষ হয়েই যাবে, বলো না। তো ওই জন্য আমি কি করলাম, আমাদের মানে এখানে পাশেই একজন থাকে, মানে পাশে বলতে কি, মানে আমাদের বাড়ি থেকে ধরো 10 মিনিট লাগে ওদের বাড়িটা যেতে। ওদের বাড়িতে জেরক্স করায় বউটা। তো ওই ওদের বাড়িতে গিয়ে রাত 9টার সময় এসে কিছুক্ষণ বসলাম, বসে এসে দেখি মেয়েটা ফোনটা চার্জে দিয়ে দিয়েছে, কারণ 10% পুরো চার্জ হয়ে গেছে। তারপরে আমি গিয়ে ওই বউটার বাড়ি থেকে জেরক্স করিয়ে নিয়ে এলাম, তখন ঘড়িতে বাজে 9:30। এসে ওর বাবার জন্য তরকারি করলাম, আলু চচ্চড়ি করলাম, যেহেতু সকালবেলা তো দেখলেই বেগুন খাসি দিয়ে ভাত খেলো, আর ওইসব ছিল না, কালকে সকালবেলায় সব শেষ হয়ে গেছিলো, তো ওর জন্য ওটা করে দিলাম। আর আমাদের তো মাংস ছিলই, আমরা ওটা দিয়ে রুটি খেয়ে নিলাম রাতে। ওই জন্য আর ফোনটা তোমাদের কাছে আমি ফোনে যে কথা বলবো সেরকম কোনো সময় পাইনি,
মেয়েটার পড়ার একটা আছে, ওকে ধরছিলাম পড়াগুলো, যেগুলো ও পড়েছিল সেগুলো আমি খেয়ে দিয়ে উঠে বসে ধরলাম। ওই জন্য পরীক্ষার কদিন না একটু খুব অসুবিধা হবে গো, মানে এই ভিডিও করতে আমার খুব অসুবিধা হয়। আর যেহেতু ফাইনাল পরীক্ষা না, একটু মেয়েটার উপরে তো কেয়ার করতেই হবে, বলো না। তো ওই জন্য কালকে আমি একদম আর তোমাদের কিছু দেখাতে পারিনি রাত্রিবেলা, তো তোমরা কিছু মনে করো না। আর এখন দেখতেই পাচ্ছ তৈরি হয়ে নিয়েছি, আবার যাচ্ছি, মেয়েটা কিছু দিয়ে গেছে সেটা জেরক্স করাবার জন্য, জেরক্স ফেরক্স করিয়ে নিয়ে আসি, এসে তারপর রান্না বান্না করবো। তো ওই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, মানে কাল আর আজ মিলিয়ে। তো আজকে আবার এর পর থেকে যেটা শুরু করব সেটা তোমরা পরের ভিডিওতে দেখবে। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর সব সময় হাসি খুশি থেকো।